السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা. যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, তাই হাবিবের দুরুদ ছাড়ব না. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পাক দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া আদায় করি আজকের এই ওয়াজের মধ্যমণি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সকলের প্রাণের প্রাণপ্রিয় মানুষ হযরত মাওলানা নাসিরুদ্দিন সরকার সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আরিফুল ইসলাম মোল্লা সাহেব। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে এক এক করে ওলামায়ে কেরাম আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনারা এখনও যারা রাস্তাঘাটে বসে আছেন, আপনাদেরকে বলবো এই মাহফিল প্রতিদিন হয় না, এটি বৎসরের সামনের বৎসর যদি আমরা বেঁচে থাকতে পারি, যদি হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেন, তাহলেই কেবল এই মাহফিল সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত দান করেছি, তোমরা আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো,
প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে যেই নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমরা যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে গজবের মধ্যে গ্রেফতার করব। এই জন্যই পৃথিবীতে এই দুই চোখের মাধ্যমে আমরা যা কিছুই দেখতে পাই, সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গাছপালা যা কিছুই রয়েছে, এই পৃথিবীর মধ্যে যা কিছুই রয়েছে, সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এর মধ্যে আল্লাহ তাআলা যেই জিনিস আপনাকে আমাকে আল্লাহ পাক দান করেছেন, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যা দান করেছেন এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন নাই, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার হিকমত। তাহলে যেই জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, দিয়েছেন, এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর যেইগুলো দেন নাই, এইগুলো হচ্ছে হিকমত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এবং যত নিয়ামত দেই নাই, এই সর্ব ব্যাপারে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। অনেকে বলবেন, হুজুর যেই জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ বলতে একবার না 100 বার বলতে রাজি আছি, ঠিক না? কিন্তু যেই জিনিস আল্লাহ আমাকে দেন নাই, যেমন এক ছেলে এক লোক দোয়া করে, আল্লাহ তুমি আমারে কোটি কোটি টাকার মালিক বানাও, দোয়া করে। কিন্তু এই যে দোয়া করে 1 বছর পার হয়ে গেল, তার দোয়া কবুল হয় না। কোটি কোটি টাকার মালিক হইব দূরের কথা, তার যা ছিল এটাও চুরি হয়ে গেছে। তাহলে আপনি তো দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে কোটি টাকার মালিক বানান, আল্লাহ বানাচ্ছেন না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত নিহিত। কি হিকমত? মনে করেন যদি আল্লাহ তাআলা আপনাকে আজকে কোটি টাকার মালিক বানাইতো, মনে করেন আপনি লটারির মাধ্যমে আজকে 1 কোটি টাকার মালিক হইলেন, দেখবেন আজকে রাতে ডাকাত এসে আপনার পুরা ফ্যামিলিকে গুলি করে ছুরি দিয়ে মেরে চলে যাইতো। তাহলে এই 1 কোটি টাকার মালিক হওয়া বাহ্যিক দৃষ্টিতে যদিও আপনার আমার কাছে কল্যাণকর ছিল, আল্লাহ জানে 1 কোটি টাকার মালিক বানাইলে এই মুহূর্তে তোমার মরণ ছাড়া কোনো গতি নাই, ঠিক না? যুবক দোয়া করে, আল্লাহ আমার একটা অ্যাপাসি, একটা রয়্যাল মোটরসাইকেল কেনার ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহ তো দোয়া কবুল করেন না কেন? আল্লাহ জানে তোমার যদি মোটরসাইকেলের ব্যবস্থা হয়ে যায়, এর পরের দিন তুমি টায়ার চাকার তলে ফেলে আলু ভর্তা হইবা। আল্লাহ চায় না এই রমজানের আগে তুমি আলু ভর্তা হও। এই জন্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমরা চাই, আল্লাহ দেন না। এটা দেন না আল্লাহর সাথে আমার শত্রুতা নয়, বরং আল্লাহ মহব্বত করেন, আমার কল্যাণকামী বিদায় আল্লাহ এই মুহূর্তে এই নিয়ামত আমাকে দিচ্ছেন না। এজন্য যেই কথাগুলো শুনলাম, বললাম, আল্লাহ পাক সকলের কথার উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই মাহফিলটা অত্র এলাকাবাসীর জন্য একটা নিয়ামত। গড়বাড়ি দিঘির পাড় শেখবাড়ি গ্রামের মসজিদ ও তারুণ্যের আলো আজকের যে মাহফিল, এই মাহফিলটা এই এলাকাবাসীর জন্য একটা নিয়ামত।